বন্ধুরা, মঞ্চলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ জন্মাষ্টমী উপলক্ষে শিলচরের সবকটি মন্দির আখড়ায় জমজমাট পরিবেশ। আমরা এই মুহূর্তে এসেছি শ্যামসুন্দর আখড়ার ভেতরে যাব, তোমাদের দেখাবো সেখানে জন্মাষ্টমী উপলক্ষে কী আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অনেক মানুষ এখানে এসে জড়ো হচ্ছেন শ্যামসুন্দর আখড়ায়। এই বাঁ দিকটা হচ্ছে হনুমান মন্দির, আর ওই ডান দিকটায় ওই যে ওটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শ্যামসুন্দর আখড়া। তো আমরা তোমাদের শ্যামসুন্দর আখড়ায় নিয়ে যাব, সেখানে গিয়ে দেখাবো জন্মাষ্টমী উপলক্ষে কী আয়োজন করা হয়েছে সেখানে। তাহলে চলো আমার সঙ্গে আর দেখতে থাকো। এই যে দেখো, আমরা শ্যামসুন্দর আখড়ার সামনে এসেছি, এবার ভেতরে যাব। অনেক মানুষ এখানে রয়েছেন, কিভাবে ভেতরে যাব বুঝতে পারছি না, অনেক ভিড় ঠেলে আমাদের ভেতরে যেতে হবে। তাহলে চলো আমার সঙ্গে মন্দিরের ভেতরে যাই আর গিয়ে দেখি কি আয়োজন করা হয়েছে সেখানে। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকছি, এখানে দুটো প্রবেশপথ রয়েছে। ভেতরের পরিস্থিতিটা তোমরা একবার দেখো, অনেক জমজমাট ভেতরটা রয়েছে। তো চলো যেতে থাকি ভেতরে আর দেখাতে থাকি তোমাদের কি হচ্ছে সেখানে। আমরাও অন্যদের মতো সার বেঁধে মন্দিরে ঢোকার চেষ্টা করছি। এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন জন্মাষ্টমী উপলক্ষে। আজ প্রতি বছর শ্যামসুন্দর আখড়ায় বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবারও আয়োজন করা হচ্ছে। তো চলো আমরা যাই শ্যামসুন্দর আখড়ার ভেতরে, ওখানে গিয়ে ঢুকে দেখাবো তোমাদের কি চলছে। ওই যে দেখো, আমরা একদম মন্দিরের সামনে এসেছি। এই যে মন্দির, এখান দিয়েই মানুষ ভেতরে ঢুকছেন। তো আমরাও যাবো এখন ভেতরে, চলো যাই। এই যে দেখো, ফাইনালি আমরা ভেতরে ঢুকে গেছি। এখানে অনেক মানুষ, অনেক ভিড় রয়েছে, কিভাবে ভেতরে যাবো বুঝতে পারছি না। প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে মন্দিরের ভেতরে। সবাই এই দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছেন। আমরাও চেষ্টা করব এই নান্দনিক দৃশ্যগুলোকে ক্যামেরাবন্দি করার। তাহলে চলো যাই ভেতরে। এখানে অনেকে রাধা বা কৃষ্ণ সেজেছে। অনুরোধ করছি আপনার মধ্যে এসব যারা রাধা বা কৃষ্ণ সেজেছে ওদেরকে আসার জন্য অনুরোধ করছি। রাধা বা কৃষ্ণ যারা সেজেছে সবাইকে অনুরোধ করছি আসার জন্য। আসুন, রাধা কৃষ্ণ যারা সেজেছে সবাইকে অনুরোধ করছি। ছোট ছোট শিল্পীরা যারা রাধা কৃষ্ণ সেজেছে, সুন্দর সাজ নিয়ে ছোট ছোট রাধা কৃষ্ণরা সেজে এসছে, তাদেরকে আমরা অনুরোধ করছি, অভিভাবকদের অনুরোধ করছি বাচ্চাদের একটু সামনে পাঠিয়ে দেওয়ার জন্য। যারা ছোট ছোট রাধা কৃষ্ণ সেজে এসছে, আপনাদের অনুরোধ করছি আপনারা বসে যান। তোমার নাম কি বলো? বাড়ি কোথায়? তোমার নাম কি বলো? আমরা
আমাদের শ্যামসুন্দর মন্দিরে আগত বালরূপে যারা রাধাকৃষ্ণ একটু এই মধ্যখানে আসার জন্য অনুরোধ করছি, অভিভাবকদের অনুরোধ করছি, ছোট ছোট রাধাকৃষ্ণ যারা সেজে এসছে তাদেরকে একটু এই মধ্যখানে নিয়ে আসার জন্য। আমি দেখতে পাচ্ছি ডান দিকে এক দাদার কুলে একজন কৃষ্ণ এসছে। রাধাকৃষ্ণদের সাথে আমরা ওদেরকে একটা ফটো নিয়ে আপনারা তো নিয়েছেন, এখন আমরা একটা গ্রুপ ভেতরে এত ভিড় ছিল, দাঁড়ানোর কোনো উপায় ছিল না, তাই বেরিয়ে আসতে হয়েছে। তো পুরো প্রোগ্রামটা তোমাদের দেখাতে পারিনি, সেজন্য দুঃখিত। এই যে এই মুহূর্তে আমরা শিলচর ইস্কনের সামনে দাঁড়িয়ে রয়েছি। ইস্কনেও চলছে জন্মাষ্টমীর অনুষ্ঠান। এখানে প্রায় গোটা দিন ধরেই অনুষ্ঠান চলছে। বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছর ইস্কনে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অনেক মানুষ ইস্কনে আসছেন, কিন্তু দুঃখের বিষয় হলো ইস্কনের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির অনুমতি নেই। তবুও আমি চেষ্টা করব রাধাকৃষ্ণের একটা ছবি তুলে ধরার। এই মুহূর্তে ইস্কনের সামনে প্রচুর ভিড় রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অনেক মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন এই উৎসবে। জন্মাষ্টমীর এই উৎসব ইস্কনে বিশাল বড় করে আয়োজন করা হয়। এই মুহূর্তে অনুষ্ঠান চলছে, জমজমাট অনুষ্ঠান চলছে, ভেতরে কৃষ্ণনাম চলছে। মানুষও আসছেন, প্রচুর মানুষ এখানে। তোমরা বেলকনিতে দেখো প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু দুঃখের বিষয় একটাই, ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার অনুমতি নেই। তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।